ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের চেয়ারম্যান থাকাকালীন চিকিৎসক নির্মল মাঝির বিরুদ্ধে মানি লন্ডারিং, জালিয়াতি ও সরকারি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয় বিধাননগর এমপি এমএলএ কোর্টে। ফৌজদারি মামলাটি 2018 সালে নির্মল মাঝির বিরুদ্ধে দায়ের করা হয়েছিল। এবার সেই মামলায় তথ্য প্রমাণের অভাবে নির্মল মাঝিকে নিঃশর্তভাবে মুক্তি দিল বিধাননগর এমপি এমএলএ আদালত। অপরদিকে অভিযোগকারী ডাক্তার কুণাল সাহা এই রায়দানে খুশি নন বলে জানিয়েছেন। আজকে যা হলো সত্যি জয় হলো, মিথ্যে মিথ্যেই সত্য সত্য। এখনো সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিমে অস্ত যায়। আর যদি কেউ বলে পশ্চিমে অস্ত যায় না, পূর্ব দিকে ওঠে, সেটা কী করবে? আর কোর্ট, মহামান্য হাইকোর্ট বলল, এই কোর্ট, এখানকার কোর্ট, এমপি এমএলএ স্পেশাল কোর্ট বলল যে যতগুলো অভিযোগ করা হয়েছিল সবগুলি ভ্রান্ত প্রমাণিত হয়েছে, অসত্য প্রমাণিত হয়েছে। আমি বলবো এটা চক্রান্ত মাফিক আমার ব্যক্তিসত্তা এবং আমার যে ভাবমূর্তি সেটাকে নষ্ট করার জন্য। আমি দীর্ঘ প্রায় 45 বছর রাজনীতিতে রয়েছি। আর রাজনীতি মানে রাজনীতি ঘোলা জলে মাছ ধরার রাজনীতি, টাকা পয়সা কামানোর রাজনীতি, বাড়ি গাড়ি করার রাজনীতি। আমি এখনও ভাড়া বাড়িতে থাকি। ওনারা অনেক সাক্ষী সাবুত দিয়েছিলেন ওনাদের পক্ষ থেকে, এবং উনি মেডিকেল কাউন্সিলের কাছে আরটিআই করেছিলেন। যেই আরটিআইতে মেডিকেল কাউন্সিল যথাযথই আনসার দিয়েছিল যে হ্যাঁ, ওই মেডিকেল কাউন্সিলের এইটা প্যানেল তারা দাঁড়িয়েছেন, তার জন্য এত টাকা খরচা হয়েছে, সেগুলো রেকর্ডে গেছে। তাহলে তার থেকে তো এটা প্রমাণ হচ্ছে উনি প্রেসিডেন্টের এগেনস্টে মামলা করেছেন, কাউন্সিল দাঁড়িয়েছেন। এখানে কোনো আইনি বাধা নেই বা এটাতে কোনো আত্মসাৎ বা ক্রিমিনাল মিসরিপ্রেজেন্টেশনেরও ব্যাপার নেই। তাই ওনাকে নির্দোষ খালাস করে প্রমাণের অভাবে ডক্টর নির্মল মাঝির বিরুদ্ধে কেস ডিসমিস করেছেন, ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে উনি 6 মাস বেলে থাকবেন, because I have a right to appeal, which I will. High Court, immediately I will appeal against this judgment, because আমরা যে প্রমাণ দিয়েছি এটা ডকুমেন্টারি প্রুফ। মেডিকেল কাউন্সিলের থেকে বলা হয়েছে নির্মল মাঝির জন্য টাকা খরচ করেছেন। কাজে উনি কী প্রমাণ চেয়েছেন, জাজমেন্টটা পুরোটা দেখা হয়নি, কাজে না দেখলে বলতে পারবো না। বাট ডেফিনেটলি আমার আশা এবং বিশ্বাস ওপরের কোর্ট মানে হাইকোর্ট এবং প্রয়োজন হলে সুপ্রিম কোর্টে বিচার নিশ্চয়ই হবে, সুবিচার আমরা পাবো।